নমস্কার বন্ধুরা, তনুর বেঙ্গলি টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি কাঁঠালটা কেটে নিয়েছি, এরপর উনুনটা জ্বেলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর কাঁঠালের এঁচোড়ের জন্য আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, জিরে আর ধনে বেটে নিয়েছি, আদা বাটা, গোটা জিরে নিয়ে নিয়েছি, গরম মশলা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি, তেজপাতা, রসুন বাটা আর টমেটোটা বেটে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। বন্ধুরা, চিংড়িটা নিয়ে নিয়েছি, চিংড়ি দিয়ে রেসিপিটা হবে। চিংড়ি দিয়ে বেশি সিদ্ধ করবো না, হালকা সিদ্ধ করে আমি নামিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চিংড়িটা তেলের উপর দিয়ে দিচ্ছি। তুলে নিলাম, চিংড়িটা ভাজা হয়ে গেছে। আলুটা দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটা ভেজে নেব। আমি আলুটা 2-3 মিনিট ভেজে নিয়েছি। আমি এরপর এঁচোড়টা দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো তেজপাতা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। আদা বাটা দিয়ে দিলাম, বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম। এরপর টমেটো বাটাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, জিরে আর ধনে বাটাটা। এক চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা এই কাঁঠাল আর আলুটা দিয়ে দেবো। চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো।
গরম করে রাখার জলটা দিয়ে দিলাম। কাঁঠাল আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এরপর চিংড়িটা দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এরপর জিরে বাটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে নেব। এই বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবে।